আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের এক্সএমএল ফাইলগুলো শেয়ার করার আগে আপনাদেরকে একটা জিনিস লাইভ দেখাই। এই দেখেন, আমি আমার ফোনে থেকে এলএমসি ক্যামেরাটা ওপেন করলাম। ওপেন করার পর আমি সেই কনফিগগুলো আপলোড করতেছি। দেখেন, একটা প্রিমিয়াম এক্সএমএল ফাইল ইম্পোর্ট করতেছি। ইম্পোর্ট করা হয়ে গেল, এবার ক্যামেরাটা ওপেন হবে। বন্ধুরা এবার ফোকাস করতে থাকেন, দেখেন কি হয়। আমি ভালোভাবে ফোকাস করতেছি। দেখেন ফোকাস করলাম, এবার ক্লিক করে দিলাম, দেখি ছবিটা কেমন ওঠে। ক্লিক করলাম, এটা মনে হয় ভালো হয়নি, আবারও ক্লিক করলাম, দেখি ছবিটা আমাদের কেমন আসে। দেখেন পুরাই ডিএসএলআরের মতো। কি বলবো ভাই, আজকে যে এক্সএমএল ফাইলগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি পুরাই ডিএসএলআরের মতো এক্সএমএল ফাইল এগুলো। তো কিভাবে কি করবেন সেটা চলুন দেখিয়ে দেই। বন্ধুরা, আজকের এক্সএমএল ফাইলগুলো একদম প্রিমিয়াম এক্সএমএল ফাইল। আজকে টোটালি 8টা প্রিমিয়াম এক্সএমএল ফাইল থাকতেছে। 8টার মধ্যে একটার কাজ তো আপনাদেরকে লাইভ দেখাইলাম, বাকি 7টা এক্সএমএল ফাইলের কাজ আপনার ফোনে আপনি নিজেই দেখে নিন। ক্যামেরা অ্যাপটা আর সেই প্রিমিয়াম এক্সএমএল ফাইলগুলো একসাথে জিপ ফাইল আকারে থাকবে। সেই জিপ ফাইলটিকে আনজিপ করার জন্য 6টি সংখ্যার পাসওয়ার্ড প্রয়োজন হবে। আর সেই পাসওয়ার্ডগুলো আমাদের এই ভিডিওতে কয়েক সেকেন্ড পর পর শো করানো হয়েছে, তাই পাসওয়ার্ডগুলো জানতে হলে অবশ্যই আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। আগে সেই 6টি পাসওয়ার্ড দেখে নিন, তারপর আমাদের এই ভিডিওর পিন কমেন্টে লিঙ্কে প্রবেশ করে সেই জিপ ফাইলটিকে ডাউনলোড করে নিন। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে রিকোয়েস্ট করি, ভিডিওটা থেকে যদি আপনি একটু হলেও উপকৃত হন তাহলে আপনার এই ছোটো ভাইয়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোটো ভাইটার পাশেই থাকবেন। তো চলুন আর কথা না বেরিয়ে মূল কাজে চলে যাওয়া যাক। বন্ধুরা, প্রথমে আপনারা চলে যাবেন প্লে স্টোরে। আমি প্লে স্টোরে চলে আসলাম। তারপরে সার্চ বক্সে লিখে দেবেন জেট আর্কাইভার। জেট আর্কাইভার লেখার পরে দেখবেন প্রথমে অ্যাপ্লিকেশনটা চলে এসেছে। অ্যাপ্লিকেশনটা আপনার ফোনে ইনস্টল করে নেবেন। তো আমার ফোনে ইনস্টল করা হয়েছে, আমি ওপেনে ক্লিক করে দিলাম। ওপেনে ক্লিক করার পর আপনার ফাইল ম্যানেজারে যতগুলো ফোল্ডার আছে এখানে শো করবে। আপনারা চলে যাবেন ডাউনলোড ফোল্ডারে। যেহেতু সেই জিপ ফাইলটা ডাউনলোড করবেন তাই ডাউনলোড ফোল্ডারেই থাকবে। আমি ডাউনলোড ফোল্ডারের ভিতর ঢুকলাম। তারপর দেখতে পারবেন এরকম একটা জিপ ফাইল। আপনারা সিম্পলি এটার উপর একবার ক্লিক করে দিবেন। তারপর একটু নিচে দেখেন এক্সট্রাক্ট, এখানে ক্লিক করে দিবেন। তারপর উপরে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এখানে ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনাকে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। দেখেন নিউ ফোল্ডার, এখানে ক্লিক করে দিবেন। তারপর দেখেন ফোল্ডারের নামটা অটোমেটিকলি নিয়ে নিছে, ওকেতে ক্লিক করে দিবেন। তারপর নিচে দেখেন অ্যারো আইকন, এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পর বন্ধুরা সেই 6টি সংখ্যার পাসওয়ার্ড এখানে চাইবে, তাই আমি আবারও রিকোয়েস্ট করতেছি পুরো ভিডিওটা দেখে আপনারা সেই 6টি পাসওয়ার্ড সংগ্রহ করে নেবেন। তো আমি পাসওয়ার্ডটা এখানে দিয়ে নিলাম। তারপর ওকেতে ক্লিক করে দিলাম। দেখেন জিপ ফাইলটি আনজিপ হইতেছে। আনজিপ হওয়ার পর দেখতে পারবেন এখানে সেই এলএমসি ক্যামেরা আর সেই 8টা কনফিগ ফাইল। বন্ধুরা, এই এলএমসি ক্যামেরাটা সবার ফোনে সাপোর্ট করতে পারে, কারণ এটাতে কিছু কাজ করে নেওয়া আছে। আর যদি বাই চান্স সাপোর্ট না করে তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে প্রবেশ করে আমাকে মেসেজ করতে পারেন। আমি আপনাদেরকে যথাসম্ভব হেল্প করার চেষ্টা করব। তো বন্ধুরা, জিপ ফাইলটি আনজিপ হয়ে যাওয়ার পর আপনারা সিম্পলি ক্যামেরা অ্যাপটার উপর ক্লিক করে দিবেন। তারপর দেখেন ইনস্টলে ক্লিক করে দিবেন। আবারও ইনস্টলে ক্লিক করে দিবেন। ক্যামেরা অ্যাপটা আমাদের ফোনে ইনস্টল হয়ে যাবে। তো বন্ধুরা, ক্যামেরা অ্যাপটা ইনস্টল হওয়ার পর ওপেনে ক্লিক করে দিবেন। তারপর এখানে যতবার পারমিশন চাইবে অ্যালাউ দিয়ে দিবেন। হুইল ইউজিং দ্য অ্যাপ, এখানে ক্লিক করে দিলাম। আবারও হুইল ইউজিং দ্য অ্যাপ, এখানে ক্লিক করে দিলাম। আবারও ক্লিক করে দিলাম, অ্যালাউয়ে ক্লিক করে দিলাম। তারপর ডানে ক্লিক করে দিলাম। তারপর বন্ধুরা দেখতেছেন উপরে সেটিং আইকন, এখানে ক্লিক করে দিবেন। তারপর নিচে দেখেন মোর সেটিংয়ে ক্লিক করে দিবেন। মোর সেটিংয়ে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে, একটু নিচের দিকে আসবেন। দেখেন কনফিগ সেটিং, এখানে ক্লিক করে দিবেন। তারপরে নিচেরটা দেখেন সেভ সেটিংস, এখানে ক্লিক করে দিবেন। তারপর আপনি চাইলে এখানে আপনার নামটা লিখে দিতে পারেন অথবা যে কোনো কিছু টাইপ করে দিতে পারেন। তো আমি যে কোনো কিছু টাইপ করে দিলাম। তারপর ইয়েসে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে বেরিয়ে সোজা চলে যাবেন আপনার ফোনে থাকা ফাইল ম্যানেজারে। তো আমি আমার ফোনে থাকা ফাইল ম্যানেজারে চলে আসলাম। চলে যাবেন ইন্টারনাল স্টোরেজে। তারপর বন্ধুরা একটু নিচের দিকে আসবেন। দেখেন LMC 8.4 নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। এই ফোল্ডারের ভিতর আমাদেরকে সেই এক্সএমএল ফাইলগুলো আনতে হবে। তার জন্য আবারও ডাউনলোড ফোল্ডারে ঢুকলাম। তারপরে যে ফোল্ডারটা আমরা ক্রিয়েট করলাম সেখানে ঢুকলাম। এখানে দেখতে পারবেন সব এক্সএমএল ফাইল। তারপর যে কোনো একটার উপর লং প্রেস করে ধরে রাখবেন। তারপর উপরে দেখেন সিলেক্ট অল, এখানে ক্লিক করে দেবেন। সিলেক্ট অলে ক্লিক করার পর বন্ধুরা সবগুলো সিলেক্ট হয়ে যাবে। তারপর নিচে দেখতে পারবেন মুভ অথবা কপি, আপনারা যে কোনো একটাতে ক্লিক করে দেবেন। তো আমি মুভে ক্লিক করে দিলাম। তারপর আবারও আপনার ফোনে থাকা ইন্টারনাল স্টোরেজে ক্লিক করে দিবেন। তারপর এবার আমাদের সেই LMC 8.4 ফোল্ডারে ঢুকতে হবে। তো আমি এটাতে ঢুকলাম। ঢোকার পর বন্ধুরা নিচে দেখতে পারবেন মুভ হিয়ার অথবা পেস্ট হিয়ার। আমার এখানে মুভ হিয়ার, আমি এখানে ক্লিক করে দিলাম। তারপর এবার চলে যাবেন সেই ক্যামেরা অ্যাপে। তো আমি ক্যামেরা অ্যাপে চলে আসলাম।
ক্যামেরা অ্যাপে আসার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ফাঁকা জায়গায় এখানে ডাবল ক্লিক করবেন। তারপর দেখেন অ্যারো আইকনে ক্লিক করে দিবেন। দেখতে পারবেন আমাদের সেই এখানে প্রিমিয়াম এক্সএমএল ফাইলগুলো। তো আমি প্রথমে যে এক্সএমএল ফাইলটা দেখাইছি সেটা আবারও দেখাই, তারপর বাকিগুলো দেখাইতেছি। সেটার উপর ক্লিক করে দেওয়ার পর ইম্পোর্টে ক্লিক করে দিবেন। তারপরে দেখতে পারবেন ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। তো আমি আবারও কিছুকে ফোকাস করার চেষ্টা করতেছি, দেখি আমি আবারও সেই মাছিটাকে ফোকাস করতেছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ভিডিওটা এখানে একটু স্কিপ করব না। তো আমি ক্লিক করে নিলাম, দেখি কি হয়। পারমিশন চাইলে অ্যালাউ দিয়ে দিবেন। বন্ধুরা দেখেন ছবিটা উঠে গেছে, দেখি ছবিটা কেমন হলো। দেখেন আমি অতটা কাছে নিতে পারি নাই, না হলে মাছিটা উড়ে যেতে পারে। তো বন্ধুরা এটা একদমই প্রিমিয়াম এক্সএমএল ফাইল, এটা আপনারা দেখে নিন। আমি এবার বাকি এক্সএমএল ফাইলগুলো দেখাইতেছি, তার জন্য এই ফাঁকা জায়গায় আবার ডাবল ক্লিক করে দিলাম। তারপরে অ্যারো এখানে ক্লিক করে দিলাম। এবার ওয়ান ক্লিক প্রো এটাতে ক্লিক করে দিয়ে দেখি এটা কেমন। ইম্পোর্টে ক্লিক করে দিলাম। নর্মালি দেখি ছবি দিলে কেমন হয়, এটা ক্লিক করে দিলাম। তো বন্ধুরা দেখতেছেন ছবিটা উঠতেছে, দেখি কেমন হয়। আমাদের এডিট করা শেষ, এটার উপর ক্লিক করে দিলাম, দেখি কেমন। এই দেখেন পুরাই ডিএসএলআর, কেউ বুঝতেই পারবে না যে এই ছবিগুলো আপনার মোবাইল ফোন দিয়ে তোলা। বন্ধুরা এখানে টোটালি 8টা এক্সএমএল ফাইল আছে, আপনারা এগুলো দেখে নিন। আমি বাকিগুলো দেখাইতেছেন, আশা করি এগুলো আপনারা পারবেন। এখানে টোটালি 8টা এক্সএমএল ফাইল আছে, এগুলো আপনারা একটা একটা করে দেখে নিন। আর বন্ধুরা আবারও বলতেছি, এই ক্যামেরা অ্যাপটা আপনার ফোনে যদি ইনস্টল না হয় তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখানে আমাকে মেসেজ করতে পারেন। আমি যতটুকু পারি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা থেকে যদি আপনি একটু হলেও উপকৃত হন, তাহলে এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।